আমি মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা ৫ই আগস্ট যদি পট পরিবর্তন না হতো, গণঅভ্যুত্থান যদি না ঘটতো, শেখ হাসিনাকে যদি দিল্লিতে পালিয়ে যেতে না হতো, তাহলে কি মানে একই রকম থাকতো? অর্থাৎ শেখ হাসিনা খুব নির্বিঘ্নে তার দেশ শাসন করতে পারতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো? দর্শক, কেন আমি বললাম যে কেন মনে হয় পারতো না, তার কারণ হলো যে আস্তে আস্তে ইকোনমি যেভাবে বিপর্যয়ের দিকে যাচ্ছিল। খেয়াল করেন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো রিজার্ভ মার্জিন আমাদের কমতে কমতে প্রায় ১৫-১৬তে চলে আসছিল, যেটা এখন হচ্ছে ৩০ বিলিয়ন। তখন কিন্তু ১৪-১৫তে মিনিমাম একটা থাকা উচিত, সেটা হলো ২০ বিলিয়ন, ২০-২২ বিলিয়ন। সেখান থেকেও কিন্তু কমে ১৪-১৫। এবং কত ছিল আসলে অ্যাকচুয়ালি সেটা বলতো না। ওই যে আব্দুর রউফ তালুকদার সম্ভবত, এ তো আর একটা চোর, সে তো সাংবাদিকদের নিষিদ্ধ করছে যাতে বাংলাদেশ ব্যাংকের কোনো খবরাখবর না যায়। এই একটা দিক দিয়ে বিপর্যয়। ব্যাংকগুলোর অবস্থা আপনি দেখেন, একেবারে নাই নাই অবস্থা তখনই কিন্তু হয়ে গেছে, দেউলিয়া ফোকলা হতে শুরু করছে। কিন্তু কতটা ভয়ঙ্কর অবস্থা সেই চিত্রটা তখন প্রকাশ হয়নি, কারণ সেই ফোকলা হওয়া মানে ব্যাংকগুলো সবগুলো ৭টা-৮টা এস আলমের নিয়ন্ত্রণে। আর এস আলম হচ্ছে অন্যতম অর্থ যোগানদাতা শেখ হাসিনা এবং তার পরিবারের। ফলে এবং এইগুলোর মালিক হওয়ার পিছনেও ওই সময়ের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ব্যবহার করছে এস আলম। ফলে আমরা জানতাম যে ব্যাংকগুলোর অবস্থা খারাপ, কিন্তু কতটা খারাপ বুঝতে পারিনি। আচ্ছা, এক। তারপর রেমিটেন্সের অবস্থা দেখেন, প্রবাহটা আস্তে আস্তে ট্রেন্ড কিন্তু নিচের দিকে নামছিল। ফলে আপনি কিভাবে টিকে থাকবেন? জিনিসপত্রের দাম বাড়ছিল। আহ এখন যদিও বলা হয় যে জিনিসপত্রের দাম আরো বেড়ে গেছে, কিন্তু একটা ইকোনমিটা তো একটু স্টেবল। আমি বলবো না যে আত্মতৃপ্তির ঢেকুর তোলার কোনো অবস্থা নেই, অন্তত কিছুটা তো ঘুরে দাঁড়িয়েছে। মানে রেমিটেন্স বাড়ছে, রপ্তানি আয় বাড়ছে, কিছুটা মানে ঠেকনা দেয়া গেছে। যে এই ধরনের পরিস্থিতি ছিল তাতে একদম বিপর্যস্ত হওয়ার কথা। এর মধ্যে দর্শক, যে খবরটা নিয়ে আসলে কথা বলতে চাই, একটা খবর দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে 5টি ইসলামী ব্যাংক। ইসলামী নামের এই ব্যাংকগুলো সবচেয়ে তার উপর লুটপাট হয়েছে, তার মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। সেই ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রক্ষা পেয়ে গেছে কোনো রকমে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং এক্সিম ব্যাংক। এদের খেলাপির হার 96 থেকে 48% পর্যন্ত। মানে অধিকাংশই খেলাপি, যা দিছে কোনো মা বাপ নেই। এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। চ্যানেল 24 এর একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে, এই জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। এর 5টির বাইরে আরো অন্তত 20টি ব্যাংকের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও। পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান। তার ভাষায় এস আলম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকের 82% শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রির চেষ্টা চলছে। ফলে বিক্রি সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি। এই মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকার, এবং টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আহসান এই মঞ্চ। যাই হোক, এখন চেষ্টা করা হচ্ছে যে রক্ষা করার জন্য। এটা ভালো একটা এর জন্য টাকা ছাপানো হচ্ছে, অনেক এর জন্য ঘাম ছুটছে সরকারের। শেষ পর্যন্ত যদি টিকে যায় সরকার একটা সাফল্য। এই ব্যাংকগুলো যদি সরকারি পরিচালনায় কেমন হবে আমার ধারণা নেই, কারণ সরকারের যে এখনো মেকানিজমের উপর আমার তেমনটা আস্থা নেই। এখন একটা বিশেষ মেকানিজমে যদি বিশেষজ্ঞদের দিয়ে এটা একটা টেস্ট কেস হিসাবে বাঁচানো যায়, সেটাই রক্ষা। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।